মনিটরিং ব্যবস্থাও আমরা এখন শুরু করেছি। এবং সারা ভারতবর্ষের মধ্যে আমি সব জায়গায় এই কথাটা বলি, এবং এটা কিন্তু উই শুড বি প্রাউড অফ আওয়ার সেলফ। অন্য কোনো প্রদেশে 3 টায়ার পঞ্চায়েত পর্যন্ত কিন্তু এখনও অফিস হয়নি, আমাদের ত্রিপুরাতে একমাত্র হয়েছে। সাব ডিভিশন লেভেল অবধি হয়েছে, কিন্তু 3 টায়ার পঞ্চায়েতে হয়নি। তো এই যে অবস্থা, সেখানে আজকে এই ধরনের আধুনিক যে ব্যবস্থা, এটাকে সামনে রেখে এটা কিন্তু ডেলিভারি সিস্টেমে সাধারণ মানুষের ট্রান্সপারেন্সির মাধ্যমে এবং সেটাকে প্রপারলি সুরক্ষিত রাখার, আগে তো কাগজে থাকতো, অফলাইন, তো সেখানে নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকতো। এখন কিন্তু সেটা সুরক্ষিত থাকবে এবং খুব কুইক ডেলিভারি সিস্টেম থাকবে। এবং এই যে একটা রূপান্তর, রিফর্ম, এই রিফর্ম খুব প্রয়োজন আমাদের শুধু এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলেই হবে না। শুধু ইনফ্রাস্ট্রাকচারের পাশাপাশি, আজকে ইনফ্রাস্ট্রাকচার এখানে ডেভেলপ হয়েছে, কিন্তু তার পাশাপাশি এই যে প্রযুক্তির উপর ভিত্তি করে তার যে জলসম্পদ, তার যে ব্যবহার প্রপারলি করা, এটা একটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় একটা পদক্ষেপ আপনারা নিয়েছেন। এবং একটু আগে এখানে বলা হয়েছে যে ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্ট, মাননীয় প্রধানমন্ত্রীজির যখন 2014-তে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, তারপর থেকে একের পর এক যেভাবে ভারতবর্ষকে ডেভেলপ করছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্ট। একটা ফ্ল্যাগশিপ কর্মসূচি 2016-17 সালে বিশ্ব ব্যাংকের, ওয়ার্ল্ড ব্যাংক থেকে তার সহায়তা নেওয়া হয়েছে। এখানে কেন্দ্রীয় জল সম্পদ এবং আরডি এবং ডিআর দপ্তর 2016-17 থেকে এই প্রকল্পটা, এই প্রজেক্টটা শুরু হয়। এবং তার জন্য বিভিন্ন যে রূপায়ণকারী সংস্থা, তাদেরকে সেই কাজ করার জন্য ইমপ্লিমেন্টিং এজেন্সি, তাদের সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে আমাদের ত্রিপুরা সরকারের এই যে পিডাব্লিউডি ওয়াটার রিসোর্স, তাদেরকেও এটা মানে ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্টেট ওয়াটার, আমি যখন এখানে গেলাম নিচেও দেখলাম এখনও বাডিং স্টেজে আছে, আমার মনে হলো আরও বেশি করে করতে হবে এই। কিন্তু মর্নিং শোজ দ্য ডে, আমি আশা করি কয়েকদিনের মধ্যে আবার যখন যদি আসি এখানে আরও ভরপুর যা দরকার সেগুলো আমরা করব। এখানে স্টেট ওয়াটার ইনফরমেটিক সেন্টার স্থাপন এবং স্টেট ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেম, এই যে দুটো একসাথে করা, তাতে করে এটা কিন্তু কোঅর্ডিনেশন থাকবে এবং সংগ্রহ করা এবং তাকে কোঅর্ডিনেশন করা এবং তথ্য আদান প্রদানের যে উদ্দেশ্য, তার কারণেই কিন্তু এই স্টেট ডাটা সেন্টার এখানে আজকে হলো। এখানে আজকের এই যে